আজকে আমরা জিরা রাইস বানাচ্ছি। তোমরা পোলাও বলতে পারো, জিরা রাইস বলতে পারো, যেটা বলবে সেটাই। দেখো জিরা রাইসের জন্য আমার বেরেস্তাটাও হয়ে গেছে। জিরা দিয়ে দিলাম, চাল ঢেলে দিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। আমার জিরা রাইস হয়ে গেছে। একটু বেরেস্তা দিয়ে দেব, একটু হালকা চিনি, ব্যাস হয়ে গেছে। একটু গরম মশলা, এতে জায়ফল জয়িত্রী সব গুঁড়ো করা আছে, ওইটা দিয়ে দিচ্ছি। এলাইচি, এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। আজকে পা নিয়ে এসছে, বলে পা খাবো, তার জন্যে। বন্ধুরা, আজকে আমার খুব ইচ্ছা ছিল যে পাকে নিয়ে আসবো, পাকে নিয়ে এসে মনের মতন আজকে খাবার ইচ্ছে ছিল, পা কষা। কিন্তু চাটনি আছে, পুদিনা ধনেপাতা ভালো, কিন্তু আমি যে রান্না করি আমার মনের মতন রান্না হয়। বউ যেটা রান্না করে ওর মনের মতন হয় মাঝে, কেন আমার শরীরটা খারাপ তো, জন্ডিস ধরেছিল, তাই জন্য তেলটা একটু কম করা হয়েছিল। কিন্তু আমার ইচ্ছা একটু চটপটে খাবার, সবসময় একটু চটপটে খাবার ইচ্ছা হয়, ঠিক আছে? আমার নয়, সকলেরই চটপটে খাবার ইচ্ছে হয়। এখন এবারে মশলাটা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট পরে একে আবার ওপেন করব। ওপেন করার পরে আবার একে কষতে লাগবো। একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস চিকেন আমার রেডি। বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেল। হেভি রান্না হয়েছে, চিকেনটাও হেভি রান্না হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে চিকেনটাও। রাইসটাও ভালো হয়েছে, জিরা রাইসটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু জিরা রাইসটা কালার এই জন্যই মেরেছে, দেখতে ভালো লাগবে বলে জন্য কালারটা দিয়েছে, নাহলে আপনারাও খালি অনলি জিরে ঘি দিয়ে করতে পারেন। কি কি তরকারি খাচ্ছ এটা বলে দাও।
এটা মূলো দিয়ে পালং শাক দিয়ে আর চচ্চড়ি সিম পিম দিয়ে মিক্স করে একটা সবজি করেছে, ভাজা করেছে, আর চিকেন খাচ্ছি, আর স্যালাড নিয়েছি, এই KFC চিকেন, ব্যাস। ঠিক আছে বন্ধুরা, বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সাথে থাকুন, আমাদের সাথে খেতে আসুন।